আচ্ছা, ইম্পেরিয়াল এক্সপ্রেসের মার্সিডিজ বেঞ্জ নাকি সেই বিখ্যাত সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ বেঞ্জ, কোন স্লিপার বাসটা বেস্ট হবে কক্সবাজার ঘুরে আসার জন্য? সাধারণত ট্রেনের টিকিট যদি আপনি না পান, তখন সাধারণত এই স্লিপিং বাসগুলোই হয়ে ওঠে পরিবার সহ যাওয়ার এক দারুণ মাধ্যম। কারণ লম্বা জার্নির পথ 9 থেকে 10 ঘন্টা 11 ঘন্টা আপনি সিটে বসে বা রাত্রিকালীন যাত্রা করে এত আরামে যেতে পারবে না। সেখানে একটু যদি ঘুমানোর ব্যবস্থা হয় মন্দ কি, তাই না? তাই বাংলাদেশে হিনো, হুন্দাই, ভলভো, স্ক্যানিয়া, অশোক লেল্যান্ডের থেকেও মার্সিডিজ বেঞ্জের বাসগুলো বেশি জনপ্রিয়। যদিও আমাদের দেশে স্লিপিং বাসের কোনো পারমিশন নেই, সাধারণত সিঙ্গেল ডেকার বাসকেই ডাবল ডেকার বানানো হয়। তাই কোনটার উপরে বানানো হচ্ছে সেই হিসাবে মার্সিডিজ বেঞ্জই বেস্ট। আর আমাদের দেশে সাধারণত দুইটা কোম্পানির কাছেই মার্সিডিজ বেঞ্জ আছে, একটা হচ্ছে এই ইম্পেরিয়াল এক্সপ্রেস, আরটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। তাই আমরা প্ল্যান করলাম যাবার সময় ইম্পেরিয়াল এক্সপ্রেসে যাব, ফেরার সময় সেন্ট মার্টিন পরিবহনে আসবো। দুইটারই মার্সিডিজ বেঞ্জ ইউজ করবো এবং কোন মার্সিডিজ বেঞ্জ বেস্ট সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। দুইটা বাসেরই কালার, ডেকোরেশন, ডিজাইন, সাইজ বাইরের থেকে ভিতরের থেকে একই রকম। আমি সেরকম কোনো তফাৎ পাইনি। দুইটা বাসেই ভিতরে ভালো জায়গা ছিল, দুইটা বাসেই হচ্ছে কোনো গন্ধ ছিল না এবং ডেকোরেশন প্রায় সেম। তো এদিক থেকে কোনো তফাৎ নেই, তবে হালকা কিছু সূক্ষ্ম তফাৎ আছে। আমি সেগুলো একটা একটা করে আমি বলা শুরু করব। প্রথমেই 1 নম্বর কাউন্টার ভাই একটা ওয়েটিং জায়গা, অর্থাৎ এই জায়গাটা আপনি সবাই ওয়েট করবেন আপনার বাস আসা বা বাস ছাড়ার আগ পর্যন্ত। ভাই সেদিক থেকে আমি বলবো ইম্পেরিয়াল এক্সপ্রেস 100তে 100। এদের কাউন্টার খুবই সুন্দর ছিল এবং খুবই ভালো লাগছে। সো ভালো কাউন্টারের সেবা পেতে হলে আপনি অবশ্যই ইম্পেরিয়াল এক্সপ্রেস সিলেক্ট করবেন। সেদিক থেকে সেন্ট মার্টিন পরিবহন আমরা যখন কক্সবাজার থেকে রওনা দিই তখন এক মাঠের মধ্যে দাঁড় করায় রাখছিল। এটা খুবই খারাপ লাগছে। এটা কোনো প্রফেশনাল বিহেভিয়ার হলো না, যেখানে প্রায় 2200 টাকা করে পার হেড আমরা টিকিট কাটছি। 2 নম্বরে আসেন এদের এই বালিশ, পর্দা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তাকায় দেখেন। এটা ইম্পেরিয়াল এক্সপ্রেস, বালিশটা কি সুন্দর, কাভারটা কি সুন্দর, পর্দাগুলো কি সুন্দর, পা রাখার জায়গাটা কি সুন্দর। এগুলা আসলে কালারের উপর ডিপেন্ড করে। আপনি সেন্ট মার্টিন পরিবহনে দেখবেন এই বালিশের কাভার এত সুন্দর না, মানে আপনার বালিশের কাভারটা ভাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওদেরটাও, কিন্তু এত সুন্দর ছিল না সেন্ট মার্টিনেরটা। সেখান থেকে ইম্পেরিয়াল এক্সপ্রেস 100তে 100 পাবে। তাদের বালিশের কাভারটা খুবই সুন্দর, একটা ডিসেন্ট কালার ছিল, ভদ্রলোকের কালার, এবং পর্দাটাও খুবই জাঁকজমক এবং সুন্দর ছিল। 3 নম্বর পয়েন্ট আসেন স্টাফদের প্রফেশনাল বিহেভিয়ার। ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্টাফদের প্রফেশনাল বিহেভিয়ার খুবই ভালো ছিল। তাদের বাইরের থেকে ডাক দেওয়ার স্টাইল, তাদের কথা বলার স্টাইল, আচরণগত বিহেভিয়ার এবং রাইট টাইমে বমি করার জন্য পলিথিন ব্যাগ সাপ্লাই করাও ছিল তাদের প্রফেশনাল বিহেভিয়ারের একটা বাস্তব উদাহরণ। সেদিক থেকে সেন্ট মার্টিন পরিবহন আবার পিছাই গেল। 3টা ক্ষেত্রেই সেন্ট মার্টিন পরিবহন পিছাই গেল। 4 নম্বরে আসেন যাত্রা শুরুর আগে আপনি সিটে বসে গেছেন, তখন এই ইম্পেরিয়াল এক্সপ্রেসের লাইটটা বন্ধ করে দেয়। শুরুতেই লাইটটা বন্ধ থাকে, অর্থাৎ আপনি আপনার মতো গুছায় শুয়ে থাকবেন কি বসে থাকবেন। তবে প্রত্যেক কেবিনের নিজস্ব লাইট জ্বালানোর যেহেতু ব্যবস্থা আছে, আপনার দরকার হলে আপনার কেবিনের লাইটটা জ্বালাই নেবেন। সেখানে জোরপূর্বক আপনার লাইটটা জ্বালায় রাখেনি ইম্পেরিয়াল এক্সপ্রেস। কিন্তু সেন্ট মার্টিন পরিবহন একটা দারুণ ঝামেলা আমরা ফেস করছি। আমরা যখন সেন্ট মার্টিন পরিবহনে উঠে বসলাম তখন প্রায় 15 থেকে 20 মিনিট ওরা সেন্ট্রাল লাইটটা, অর্থাৎ প্রত্যেক রুমে আমার লাইট জ্বলতেছে, আমি আমার কেবিনের লাইটটা আমি বন্ধ করতে পারতেছি না। চোখে লাগতেছে, আমি শুয়ে পড়ছি, আমার ঘুম লাগতেছে, কিন্তু আমি লাইটটা বন্ধ করতে পারতেছি না। আবার যখন ভিলা বা বিভিন্ন হোটেলে তারা বিরতি দেয় তখনও এই লাইটটা তারা জ্বালায় দেয়। আরে ভাই তুই লাইট জ্বালাই ডাক দিবি কেন? তুই লাইট বন্ধ করে আমাকে বাইরে থেকে ডাক দে, অ্যানাউন্স কর যে ভাই আমরা এসে গেছি, আপনার 20 মিনিট বিরতি পাবেন, আসেন। কিন্তু না, তারা লাইট জ্বালাই দিচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। এখান থেকে সেন্ট মার্টিন পরিবহন 4টা জায়গায় নেগেটিভ পয়েন্ট পাবে। 4টা জায়গায় নেগেটিভ মার্ক পাইলেও সেন্ট মার্টিন পরিবহন 2টা জায়গায় আবার পজিটিভ মার্ক পাবে, অর্থাৎ এগিয়ে আছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসে যখন ঝাঁকি হচ্ছিল তখন পর্দার যে রড থাকে সেই রডে ঝাঁকির শব্দ পাইছি, কিন্তু সেন্ট মার্টিন পরিবহনে কোনো ঝাঁকির শব্দ ছিল না। এখান থেকে সেন্ট মার্টিন পরিবহন প্রথম 1 নম্বর পয়েন্টটা পাইল। এবার 2 নম্বর পয়েন্ট, আমার যাত্রা শেষ হওয়ার পর সেন্ট মার্টিন পরিবহনের কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনাদের যাত্রাটায় কোনো সমস্যা হয়েছে বা কোনো প্রবলেম ছিল? আমরা আমাদের ফিডব্যাকটা জানাতে পারছি, বাট ইম্পেরিয়াল এক্সপ্রেস একবারও কিন্তু খোঁজ নিল না যে ভাই যাত্রায় কোনো সমস্যা ছিল কিনা। সো এদিক থেকে আমি বলবো ইম্পেরিয়াল এক্সপ্রেস পিছায় আছে। তো টোটাল আমি যদি একটা মার্ক করতে বলেন যে দুইটাই মার্সিডিজ বেঞ্জ, দুইটাই একটা বাংলাদেশের সেরা, কোনটা আপনি উঠবেন? আমি বলবো ইম্পেরিয়াল এক্সপ্রেস বেস্ট। ইম্পেরিয়াল এক্সপ্রেসের যদিও একটা ঝাঁকির শব্দ, আমি বলবো ইম্পেরিয়াল এক্সপ্রেসের কেউ যদি এই ভিডিওটা দেখেন, ভাই আপনার পর্দার রডের ঝনঝনানি শব্দ সারা রাত শোনা যাবে কি জন্য? এই রডগুলো একটু টাইট মারেন, তাইলেই তো হয়ে গেল, তাহলে তো আর কোনো কমপ্লেন নেই। আপনি পরে কোনো খোঁজ নেননি, দরকার নেই আপনার খোঁজ নেওয়ার, কারণ আপনার সমস্ত সার্ভিস ভালো ছিল। বাট সেন্ট মার্টিন পরিবহন সব দিক থেকে ধরা খাইছে। আমার লাইট জ্বালায় রাখছিল, কাউন্টার তাদের ভালো না, একটা রাস্তার মধ্যে দাঁড় করে রাখছিল, স্টাফদের প্রফেশনাল বিহেভিয়ার ভালো না। ভাই আমার পলিথিনও তারা দিয়ে যায়নি,
পলিথিনকে আপনি শুধু বমি করার জন্য ইউজ করবেন? আপনার ময়লা মাটি এসব ফেলার জন্য কেবিনে একটা পলিথিনও লাগে, সে পলিথিনও ফোন দিয়ে চাওয়া লাগছিল। তো আমি এদিক থেকে বলবো সেন্ট মার্টিন পরিবহন পিছায় আছে। তো আল্লাহ হাফেজ সবাইকে। আমার এই তুলনামূলক আলোচনা আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, এটা কিন্তু মাসাবিতে সেন্ট মার্টিন পরিবহন বিরতি দেয়, আর গ্রিন ভিলা না গ্রিন ভিউ তো জানি ওই ইম্পেরিয়াল বিরতি দেয়। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন। আশা করি কক্সবাজার ভ্রমণের জন্য সঠিক বাস সিলেক্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।